হ্যালো গাইস, মাইসেলফ ফারাদ হোসেন রনি। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে টেন্স। তো আমরা টেন্স নির্ণয় নিয়ে খুবই কনফিউশনে থাকি। টেন্স আইডেন্টিফিকেশান নিয়ে খুবই কনফিউশনে থাকি আর কি। তো আমরা সবাই জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই সকল প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবেই পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয় এবং ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়। তো আমাদের অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ বা ন্যারেশন করতে গিয়ে যে সমস্যাটা দেখা দেয়, যে আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারছি না, যেটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্সের কোন পার্টের মধ্যে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে আছে, না কন্টিনিউয়াসের মধ্যে আছে, না পারফেক্টের মধ্যে আছে, না পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে আছে, বা পাস্ট ইনডিফিনাইটের মধ্যে আছে, না পাস্ট কন্টিনিউয়াস আছে, বা পাস্ট পারফেক্ট আছে, বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে। সেজন্য আজকে আমি একটা সহজ উপায় নিয়ে আসছি। শুধু ভার্ব দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্সের বা ফিউচার টেন্সের কোন পার্টের মধ্যে আছে। তো প্রথমত আজকে আমি শুধু প্রেজেন্ট এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে আমি ফিউচার টেন্সের বিষয়টা সম্পূর্ণভাবে আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রথমত আমরা যদি যাই প্রেজেন্ট টেন্সে 4 ভাগে ভাগ করা হয়, সেটা তো আপনারা একটু আগেই শুনছেন। তো প্রথমত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আপনারা খেয়াল করে দেখবেন, সেন্টেন্সে যদি শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ ভার্বের 3টা ফর্ম থাকে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আইডেন্টিফাই করতে পারবো এইভাবেই, যদি সেন্টেন্সে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে বুঝবো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ফর অ্যান এক্সাম্পল আমি বলতে পারি, যেরকম আই ইট রাইস। এখানে খেয়াল করে দেখবেন, এখানে ইটটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা দেখলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। অন দ্য আদার হ্যান্ড আমরা এখন পাস্ট ইনডিফিনাইট টেন্সের দিকে যাচ্ছি। কারণ পাস্ট ইনডিফিনাইট টেন্স কীভাবে নির্ণয় করব? যদি দেখি সেন্টেন্সের ভার্বটি পাস্ট ফর্মে আছে, তাহলে বুঝবো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। উদাহরণস্বরূপ বলতে পারি আই অ্যাট রাইস। এখানে খেয়াল করে দেখবেন অ্যাট, ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট। তাহলে শুধু ভার্ব দেখে কিন্তু আমরা বুঝলাম একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো এখন আমরা আবার যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে আমরা দেখব শুধু যে এখানে সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব হিসেবে অ্যাম অথবা ইজ অথবা আর থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। আর আপনারা সবাই জানেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথেই সাধারণত আইএনজি যুক্ত হয়। অন্যদিকে আবার পাস্ট কন্টিনিউয়াসের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে এখানে ওয়াজ অথবা ওয়ার থাকবে। প্রেজেন্ট টেন্সে যেরকম ছিল অ্যাম অথবা ইজ অথবা আর পাস্ট টেন্সে থাকবে ওয়াজ অথবা ওয়ার, এবং একই রকমভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্ণয় করার সময় আমরা দেখব কি অ্যাম অথবা ইজ অথবা আর পাস্ট কন্টিনিউয়াসে দেখব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, এবং উভয়টার সাথেই দেখব যে ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি অ্যাম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি দেখলে বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি দেখলে বুঝবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলটা আমরা দেখতে পারি। তো এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি যে আই অ্যাম ইটিং রাইস। আমি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাম অথবা ইজ অথবা আর থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। এখানে খেয়াল করে দেখেন অ্যাম অথবা ইজ অথবা আর এর মধ্যে আমরা অ্যামটা পাইছি এবং ভার্বের সাথে আইএনজি পাইছি। অন দ্য আদার হ্যান্ড আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখতেছি কি, যেরকম আই ওয়াজ ইটিং রাইস। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি ওয়াজ অথবা ওয়ারের মধ্যে আমরা ওয়াজটা পাইছি এবং ভার্বের সাথে আইএনজি পাইছি। তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে কন্টিনিউয়াস টেন্স থাকলেই সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে আর কি। তো এখন নেক্সট স্টেপ হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখব কি সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এবং অপরদিকে যদি পাস্ট পারফেক্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখব হ্যাড থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে প্রেজেন্টে থাকলো কি হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের তৃতীয় রূপ আর কি। আর পাস্ট ফর্মে থাকবে কি হ্যাড থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে আমরা বুঝে যাবো এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে বুঝবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলটা হিসেবে নিতে পারি আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। তো আমি ভার্ব দেখে বলছিলাম যে শুধু হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এখানে ইট অ্যাট ইটেন, খেয়াল করে দেখবেন এখানে ইটের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এখানে হ্যাভ এবং হ্যাজের মধ্যে হ্যাভটা পাইছি এবং ভার্বের ইট ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন পাইছি। তাহলে হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে পাচ্ছি, দেখে চিনতে পারতেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অন্যদিকে পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলটা যদি আমি বলি, সেটা হচ্ছে কি আই হ্যাড ইটেন রাইস। তাহলে এখানে হ্যাডটাও পাইছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও পাইছি কিন্তু। তাহলে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখলে আমরা কিন্তু চিনতে পারছি এটা কোন টেন্সের মধ্যে পড়ছে। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি সেন্টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি বললাম, আমি আবার রিপিট করছি, যদি সেন্টেন্স দেখি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি, তাহলে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলি, যদি দেখি আমরা হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে বুঝবো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি যাই, তাহলে আমরা দেখব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যেরকম আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে এখানে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের মধ্যে হ্যাভ বিনটা পাচ্ছি এবং ভার্বের সাথে আইএনজি পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাই, তাহলে দেখব যে আই হ্যাড বিন ইটিং রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস। সেক্ষেত্রে দেখবো আমরা হ্যাডটা পেয়ে যাচ্ছি এবং ভার্বের সাথে আইএনজিটাও, হ্যাড বিন পেয়ে যাচ্ছি এবং ভার্বের সাথে আইএনজিটাও পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ক্লিয়ার যে শুধু ভার্ব এবং অক্সিলারি ভার্ব দেখি আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা কোন টেন্স। আপনাদের ভিতরে একটা কনফিউশন হতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে, তো সেটা আমরা নিশ্চয়ই শেষের দিকে দেখতে পারবো। বাট হ্যাড বিন অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি এটা কিন্তু অবশ্যই থাকবে। ওই জন্য আমরা বলছি শুধু ভার্ব দেখে চিনবো। এটা যখন প্রথমেই বলছি, আমি আমার কথার উপর স্ট্যান্ড বাই আছি, এই জন্য এই কথাটা বলিনি। তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত সময়ের উল্লেখ থাকে। আজকে এ পর্যন্তই। আগামী দিন আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আমার আশা করছি যে আপনারা এই যে ভার্বের রূপগুলো দেখেই খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা কোন প্রকারের টেন্স। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন।